এক রাকাতে একই সূরা একাধিক জায়গা থেকে তেলাওয়াত করা যাবে কিনা? একই রাকাতে একই সূরার কয়েক জায়গা থেকে তেলাওয়াত করা ভেঙে, ভেঙে এটা সাধারণ অবস্থাতে অনুচিত এবং এতে অর্থের ধারাবাহিকতা ঠিক থাকে না। কিন্তু ধরুন কেউ হঠাৎ ভুলে গেছেন এবং ফলে তিনি অন্য আর জায়গায় তেলাওয়াত শুরু করেছেন, এরকমটি হলে সেটিতে হতে পারে, কোনো অসুবিধা নেই। আর যদি একই সূরার একাধিক জায়গা থেকে তেলাওয়াত করেন এবং সেখানে অর্থের মধ্যে কোনো প্রকার অসম্পূর্ণতা তৈরি না হয়, তিনি জানেন বিশেষ কোনো কারণে আপনি একাধিক জায়গা থেকে তেলাওয়াত করেন, তো সেটাও জায়েজ হতে পারে। কিন্তু সাধারণ অবস্থাতে এক জায়গা থেকেই টানা তেলাওয়াত করা, এটাই হলো সুন্নাহসম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সালাত আদায় করেছেন। নামাজে চোখ দিয়ে ইশারা করলে কি নামাজ ভেঙে যাবে? উত্তর হলো, চোখ দিয়ে যদি ইশারা করা হয় তাতে নামাজ ভাঙবে না, কারণ এর মাধ্যমে আমলে কাসির হয় না। তবে এটা অনুচিত। নামাজের মধ্যে নামাজের প্রতি যে মনোযোগ থাকা দরকার, খুজু থাকা দরকার, মনোযোগের পাশাপাশি যে শারীরিক স্থিরতা প্রয়োজন নামাজের জন্য, এই চোখ দিয়ে ইশারা করা কাউকে নামাজের মধ্যে এটা তার খেলাফ এবং পরিপন্থী। বিধায় এটা নামাজের গুণগত মানকে কমিয়ে দেয়। সেজন্য নামাজের প্রতি মনোযোগিতার স্বার্থে এই রকম কোনো আচরণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নামাজের সামনে দিয়ে যাওয়া অনেক বড় গুনাহ বলে শুনেছি, কিন্তু কোনো বিশেষ জরুরতের কারণে পিছনে মুসল্লির বরাবর সামনে থেকে পাশে সরে গিয়ে চলে যাওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা যাবে, এতে কোনো অসুবিধা নেই। ঠিক মুসল্লির বরাবর সামনে আছেন, সেখান থেকে আপনি ডানে বা বামে সরে গেছেন, সরে গিয়ে বের হয়ে গেছেন, এরকমটা করলে অসুবিধা নেই। আপনি ক্রস করতে পারেন না, এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন না। নামাজের মাঝখানে যদি ওযু ভেঙে যায়, আমি ওযু করে এসে আবার পুনরায় নামাজ পড়ি। একজন আমাকে জানিয়েছেন এক্ষেত্রে পুরো নামাজ শুরু থেকে পড়া জরুরি নয়, যে রোকনে ওযু ভেঙেছে এরপর থেকে পড়লেই হবে। বিষয়টি আমি আপনার মাধ্যমে নিশ্চিত হতে চাই, পুরো পদ্ধতিটা জানাবেন। নামাজের যে কোনো পরিস্থিতিতে ওযু ভেঙে গেলে আপনি যদি ওযু করতে যান, ওযু করতে গিয়ে যদি কারোর সাথে কথাবার্তা না বলেন, আপনি জাস্ট ওযু করলেন এবং এসে আবার যে জায়গায় ছিলেন নামাজে ঠিক সেখান থেকে আবার শুরু করেন, তাহলে এটি জায়েজ আছে। এটাকে ফিকহের পরিভাষায় বিনা বলা হয়। যেখানে রেখে গেছেন সেখান থেকে আবার স্টার্ট, এটা হতে পারে। আর যদি আপনি এসে শুরু থেকেই নামাজ পড়ে নেন, সেটা সবচেয়ে উত্তম এবং নিরাপদ। আমি একটি বিদেশি কোম্পানিতে কাজ করি। ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের বোনাস দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য হালাল হবে কিনা? হ্যাঁ ভাই, অবশ্যই আপনার জন্য এটি হালাল। ক্রিসমাস ডে উপলক্ষে বা অন্য কোনো উপলক্ষে কোনো কোম্পানি যদি কোনো কাউকে উপহার উপঢৌকন দেয় অথবা কোনো কিছু দেয় গিফট হিসাবে, তো সেটা গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ আছে এবং বোনাস দিলে বোনাসটাও আপনি গ্রহণ করতে পারবেন। অনেক সময় বিভিন্ন দোকানে ছাড় দেওয়া হয়। এই ক্রিসমাস উপলক্ষে সেই ছাড় গ্রহণ করে কোনো কিছু কিনলেন, সেটা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়। ক্রিসমাস ডে উপলক্ষে আমাদের স্কুলের ছাত্ররা সান্তা ক্লজ সাজে। একজন মুসলিম শিক্ষার্থীর জন্য এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো না, এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। এটা হলো অন্য ধর্মাবলম্বী বা ভিন্ন ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবার শামিল। অথচ আবু দাউদে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো ব্যক্তির বা কোনো সম্প্রদায়ের কোনো ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের যে বিশ্বাস আছে, সেই বিশ্বাসের জায়গা থেকে তারা যে কাজটি করে থাকে, সেটা তাদের ধর্মীয় সিম্বল। অতএব এটা আপনি যদি নিজের মধ্যে ধারণ করেন, তাহলে তাদের সাদৃশ্য আপনি গ্রহণ করলেন, যেটা আসলে দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কথা এবং গুনাহের কথা। আমি একটি অমুসলিম দেশে থাকি। সেখানে স্কুল পড়ুয়া শিশুদের দিয়ে ক্রিসমাস কার্ড বানানো, ক্রিসমাসের গান গাওয়া, ছবি আঁকা ইত্যাদি করানো হয়। কেউ না চাইলে অনেক সময় জোর করা হয় বা পরিবারকে জানানো হয়। এ অবস্থায় কোনো শিক্ষার্থী ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে এসব করলে কি তার গুনাহ হবে? প্রথম কথা হলো যে এটাকে এভয়েড করার চেষ্টা করবে। যদি কোনোভাবে এভয়েড করার চেষ্টা করেও তিনি সফল না হন, তাহলে সেক্ষেত্রে নিরুপায় হিসেবে করলে তার গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই। রজব মাস শুরু হয়েছে। এটি রমাদানের আগমনী বার্তা বাহক মাস। রমাদানের ক্ষণ গণনা শুরু হয়ে যায় সাধারণত রজব মাসের শুরু থেকেই। সেই দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাস। রজব মাসের আলাদা একটা তাৎপর্যের বিষয় হলো এটি সম্মানিত 4 মাসের এক মাস। আমরা জানি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় সম্মানিত 4 মাস সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। আল্লাহ বলেছেন, বছরে 12 মাস, চন্দ্র মাসের মধ্য থেকে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত মাস। আর এই 4টি মাসের মধ্যে 3টি ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটি হলো এই মাসটি, যেটি শুরু হয়েছে রজব মাস। অতএব সম্মানিত মাস হিসাবে এই মাস সম্মানিত মাস যাচ্ছে, সেই ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল থাকা, সেই চিন্তা আমাদের মাথায় থাকা এবং সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে গুনাহ পাপাচার থেকে বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করা এবং রুটিন যে নেক আমলগুলো আছে সেগুলো বিশেষ যত্নের সাথে করা, যেহেতু সম্মানিত মাস যাচ্ছে, এ হলো মোটামুটি করণীয়। এর বাইরে সম্মানিত মাস রজব মাস উপলক্ষে আলাদা কোনো আমল, আলাদা কোনো নামাজ, আলাদা কোনো রোজা, উমরা, এগুলোর কোনো কিছু শরিয়া দ্বারা সাব্যস্ত নয়। উমরা রজবিয়া বা রজব মাসের উমরা বা রজব মাসের নফল নামাজ, নফল রোজা, এরকম অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলোর কোনোটির কোনো ভিত্তি নেই। অর্থাৎ এক কথায় রজব মাসকে কেন্দ্র করে স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো আমল কোরআন বা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে সম্মানিত মাস হিসাবে এই মাসের প্রতি সম্মান প্রদর্শন, সেটি এই মাসে পাপাচার না করার মধ্য দিয়ে আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সম্মানিত মাসগুলোতে তোমরা গুনাহ এবং পাপাচারের মাধ্যমে নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না। অতএব আমাদের এই বিষয়টা খেয়াল
খেয়াল রাখতে হবে। এর বাইরে আলাদা কোনো আমল নেই। একটি হাদিস রয়েছে যেখানে রজব মাসের শুরুতে একটি দোয়ার কথা বলা হয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দিন। এই হাদিসটি, যেটিতে রজব মাসের এই দোয়াটা পড়ার কথা বলা হয়েছে, সে হাদিসে সনদি মুহাদ্দিসরা অনেকে আপত্তি তুলেছেন, অর্থাৎ সেটুকুই বিশুদ্ধ বা সহিহ সূত্রে সাব্যস্ত বলেননি। অনেকের মতে এটি আমলযোগ্য জাস্ট ফজিলতের বিষয় হওয়ার কারণে এটি পরিপূর্ণভাবে সহিহ সূত্রে সাব্যস্ত না হওয়া সত্ত্বেও এটার উপরে আমল করা যেতে পারে, জাস্ট এটুকু। এর বাইরে রজব মাসকে কেন্দ্র করে আলাদা কোনো আমলের বিষয় সাব্যস্ত হয়নি। রজব মাসের প্রথম রাতকে বিশেষ দোয়া কবুলের রাত হিসাবে মনে করে ইবাদত করলে কিংবা দোয়া করলে তা বেদাত হিসাবে গণ্য হবে কিনা। রজব মাসের প্রথম রাত দোয়া কবুলের বিশেষ রাত হিসাবে কোরআন হাদিসে কোথাও সাব্যস্ত হয়নি, বিধায় এই রাতকে কোরআন হাদিসের আলোকে আপনার ফজিলতপূর্ণ রাত মনে করা বা সে অনুযায়ী এই রাতকে পালন করা, এটার কোনো সুযোগ নেই, এটা বেদাতে পরিগণিত হবে। ইমানদার যে কোনো সময় দোয়া করতে পারেন এবং কবুল হওয়ার সম্ভাবনা থাকে, সেই জায়গা থেকে রজব মাসের প্রথম রাত হোক, দ্বিতীয় রাত হোক, এই রাতগুলো যে কোনো রাতেই আপনি দোয়া করতে পারেন, সেটা ভিন্ন বিষয়।